এই নির্বাচনের ভিতর দিয়ে আপনাদেরকে খুঁজে নিতে হবে, বের করে নিয়ে আসতে হবে। যারা এতদিন প্রভাব বিস্তার করছে ডাকসুকে বাধাগ্রস্ত করার জন্য, কেউ উপর দিয়ে কেউ ভিতর দিয়ে, তারা এখন প্রভাব বিস্তার করতেছে ডাকসুতে জিতে আসার জন্য। অসংখ্য নেতা কর্মীরা তারা পদত্যাগ করেছে। মানে এত চাপাচাপি না করে ওনারা রেজাল্ট দিয়ে দেয়, রেজাল্ট ঘোষণা করে দেখ যে ঠিক আছে আমরা পারতেছি না বাবা, বড় বড় শক্তি যারা বলয় যারা সংগঠন যারা, তাদের কাছে আমরা অসহায়। একটা রিট করা হয়েছে, রিটের যদি গ্রাউন্ড থাকে আদালত সেটা গ্রহণ করবেন, রিটের যদি গ্রাউন্ড না থাকে আদালত সেটা গ্রহণ করবেন না। তবে একটা জিনিস এটা খুবই পরিষ্কার যে এই যে যার নামে রিটটা করা হয়েছে উনার বিষয়ে যে অভিযোগগুলো সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন প্রায় সকল শিক্ষার্থী জানে যে সেই সময়ে উনি একই সাথে যেরকম ইসলামী ছাত্র শিবির করতেন বলে এখন পরবর্তীতে আমরা জানছি, অভ্যুত্থান পরবর্তী সময় একই সাথে উনারা হলে থাকতেন, ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি মিটিং মিছিলে যাইতেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা যে সেই সময়ে ছাত্র অধিকার পরিষদের কোনো নেতার নাম ছাত্রলীগের কোনো কমিটির প্যাডে দেখাইতে পারবেন না, ছাত্র দলের কোনো নেতার নাম তাদের একই সাথে ছাত্র দলের রাজনীতি করে কমিটিতে আছে, একই সাথে ছাত্রলীগের কমিটিতে আছে, কাউকে দেখাইতে পারবেন না। ইভেন বাম ছাত্র সংগঠন যারা একই সাথে বাম ছাত্র সংগঠনের কমিটিতে আছে আবার ছাত্রলীগের কমিটিতে আপনি দেখাইতে পারবেন না। একমাত্র এই যে ছাত্র শিবির বা এস.এম. ফরহাদের যে ঘটনাটা, এটাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটা কৌতূহল এবং একটা অসম্ভব বোঝার মতো একটা বিষয় যে একই সাথে উনি ছাত্র শিবিরের পদ হোল্ড করেছেন এবং একই সাথে উনি সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সেই ছাত্রলীগের পদ হোল্ড। ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলেছেন যে এইটা মানে জোর করে করা হয়েছে, এটা অন দ্য রেকর্ড টকশোতে কিন্তু এই বিষয়গুলো আছে, ওনাদের স্বীকারোক্তিগুলো আছে। তাহলে কথা হচ্ছে যে ভাই অন্য কোনো ছাত্র সংগঠন তাদের নাম থাকে না, আপনার নাম কিভাবে থাকে? আর সেই সময় আপনি কেন প্রতিবাদ করলেন না? 5 তারিখ শুক্রবার, 6 তারিখ শনিবার বন্ধ, 7 তারিখ বন্ধ, 8 তারিখ বন্ধ, 9 তারিখ নির্বাচন, 10 তারিখ বন্ধ। তাহলে এই যে ধারাবাহিকভাবে বন্ধ দেওয়া হলো, তাহলে এইটাকে আসলে বন্ধ দেওয়া হলো না এইটা আসলে মানে নির্বাচন সামনে, এটা বলেন তো আমাদেরকে। এখন এই দীর্ঘ বন্ধের সময় স্বাভাবিকভাবেই অনেক শিক্ষার্থীরা বাইরেতে চলে যাবে, অনেকেই ঘুরতে চলে যাবে, তাহলে এটা নির্বাচন কেমন হবে? কারণ যাদের দলীয় নেতাকর্মী আছে, নিজস্ব নেতাকর্মী আছে, তাদেরকে রাখবে, তারা তো তোমরা থাকো। তাহলে এটা তো দুইটা সংখ্যা তৈরি করতেছে, একটা হচ্ছে যাদের দলীয় নেতাকর্মী থাকবে স্বাভাবিকভাবেই সেই ভোটগুলো তারা পাবে, বেশি ভোট পাবে। আর একটা সংখ্যা তৈরি করতেছে যে শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস থেকে চলে যাবে, শিক্ষার্থীদের সংখ্যাটা কমে যাবে, তখন দলীয় নেতাকর্মীদের দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করা খুবই সহজ হয়ে যাবে। এখন আপনারা জিজ্ঞেস করতেছেন যে ভাই তাহলে আপনারা এখন কি করবেন, কি চান আপনারা? আমরা এখন কি চাই? আমরা চাই যে তাহলে স্যার একটা কাজ করুক, মানে এইভাবে করে এত মানে তাল গোল না পাকিয়ে, মানে এত চাপাচাপি না করে ওনারা রেজাল্ট দিয়ে দেয়, রেজাল্ট ঘোষণা করে দেখ যে ঠিক আছে আমরা পারতেছি না বাবা, বড় বড় শক্তি যারা বলয় যারা সংগঠন যারা, তাদের কাছে আমরা অসহায়, তাহলে আমরা রেজাল্ট ঘোষণা করে দিলাম। ওনারা বড় বড় সংগঠন যাদের শক্তি আছে এরকম ব্যক্তি দিয়ে সেই দিয়ে ডাক্তার পদগুলো ভাগ করে দিয়ে ঘোষণা করে দেয়, এটা দিলে দিতে পারে। আজকে যেটা দেখলাম যে আমাদেরকে মেসেজ চিঠি দেওয়া হয়েছিল গতকালকে, ডিএমপি কমিশনারের সভাপতিত্বে নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ট্রাফিক এবং নিরাপত্তা নিয়ে মিটিং হবে। আচ্ছা বলেন তো, আমার জানা মতে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে এরকম বা নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এই ডাকসুর ভিপি জিএসদেরকে ডেকে নিয়ে এরকম কোনো মিটিং হয়েছে? আপনাদের জানা আছে? আমি জানি না, আমার জানা নাই। এবং এটা আসলে আমাদের যে মানে ডাকসুর যে একটা মূল্যবোধ, যে আমরা যে গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করি, আমরা যে এইটাকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই, এটা তো পুরোপুরি সমস্ত মানে এটার পরিপন্থী। মানুষকে এগুলো কি মেসেজ দিবে যে আমরা নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনারের কাছে যেয়ে তাদের সভাপতিত্বে সেখানে মিটিং করতেছি? এটা তো একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এখানকার ভিসি পক্ষদের কি সেই গার্ডস নাই? কিছুদিন আগে ওনারা হুট করে বলে উঠলো যে মানে সেনা মোতায়েন করবে। ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়কে যুদ্ধ চলতেছে নাকি যে আপনি সেনা মোতায়েন করতে হবে? বরং বাংলাদেশের যে কোনো ক্রান্তি লোকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পথ দেখিয়েছে। নির্বাচনের দিন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি যুদ্ধ হবে নাকি যে আপনার সেখানে ডিএমপি কমিশনের কাছে যে মিটিং করতে হবে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিং করেন, রাষ্ট্রীয় সহযোগিতা প্রয়োজন হলে বা প্রয়োজন আছে অবশ্যই, সেক্ষেত্রে আপনারা যে স্টাফরা আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনভাইট করেন। আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হবে কেন মিটিং করার জন্য? আমরা এরকম আসলে মানে যেটাকে বলা হয় যে বিশ্ববিদ্যালয়কে তো আমরা ধারণ করি,
সবাই মিলে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই ধারণ করার বাইরের রকমের যে অ্যাক্টিভিটি, সেনা মোতায়েন করা, ডিএমপি কমিশনের কার্যালয়ে মিটিং করা, মানে একরকম মানে বিশ্ববিদ্যালয় থেকে একরকমের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এক ধরনের মানে কার্যকলাপ আমরা দেখতেছি। এটা আমরা অতীতে কখনো দেখিনি। ভাই কোন প্রার্থী আসলে এই মানে টানা বন্ধের কথা বলেছে এটা আমি জানি না। আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে পরীক্ষার ঠিক আগের সময়গুলোতে যেন নির্বাচনের ঠিক আগের কয়েকদিন যেন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোকে রিশিডিউল করা হয়, এবং শিক্ষার্থীরা যদি মনে করেন তাহলে আগের দিন যেন বন্ধ রাখা হয়। কারণ ডাকসুর জন্য যদি আপনার 10 দিন বন্ধ রাখা হয়, এটা কি জাতীয় নির্বাচন নাকি? এটা তো একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের জন্য যদি তার মানে শিক্ষা কার্যক্রম সবকিছু একদম মানে ক্লাস সহকারে বন্ধ করে দেওয়া হয়, পরীক্ষা অবশ্যই রিশিডিউল করতে হবে। সেটা আমি নিজে থেকে মনে করি। কারণ পরীক্ষা যদি থাকে আগের দিন, এই সময় ঠিক সেই সময়গুলোতে শিক্ষার্থীদের এটা হ্যাম্পার হবে। আপনি ক্লাস সহকারে বন্ধ করে দিলেন, এটা কি ভাই? এটা তো ডাকসুর আসলে কার্যক্রমের আসলে পরিপন্থী। ডাকসু তো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, ডাকসু তো আসলে মূল অ্যাক্টিভিটিস না বিশ্ববিদ্যালয়ে। আপনারা তাহলে কি কালচার দাঁড় করা গেছেন, যেটা আমরা মনে করতেছি যে আসলে এই কাজগুলো আসলে বড় ধরনের একটা দুরভিসন্ধি। হ্যাঁ, সুতরাং আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, এই ডাকসুর নির্বাচনটা কিন্তু একটা নির্বাচন না। এই ডাকসুর নির্বাচন যেন না হয় সেই কারণে এতদিন প্রভাব বিস্তার করা হয়েছে, যেটা আমি বারবার বলে এসেছি। নাহলে 11 মাসে ডাকসু হয়ে ডাকসু শেষ যেত। এই ডাকসুর জন্য ফাইট করতে হয়েছে। আমি নিজে আমরণ অনশন করেছি। অধিকারকামী সচেতন যে শিক্ষার্থী ভাই বোনরা আছে, আপনারা সাথে ছিলেন, সমর্থন দিয়েছেন, এই জন্যই কিন্তু ডাকসুর নির্বাচনটা এতদিন পর্যন্ত এসছে। তার মানে এই না যে খুব সুন্দরভাবে নিরপেক্ষ সুষ্ঠুভাবেই হ্যাঁ ডাকসুর নির্বাচনটা হয়ে যাবে, আর আপনারা আপনাদের যে প্রকৃত বন্ধু আপনারা তাদেরকে সেখানে সেইভাবে করে পেয়ে যাবেন। এটা একটা আন্দোলন। আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই ডাকসুর আন্দোলন, এই নির্বাচনের ভিতর দিয়ে আপনাদেরকে খুঁজে নিতে হবে, বের করে নিয়ে আসতে হবে। যারা এতদিন প্রভাব বিস্তার করছে ডাকসুকে বাধাগ্রস্ত করার জন্য, কেউ উপর দিয়ে কেউ ভিতর দিয়ে, তারা এখন প্রভাব বিস্তার করতেছে ডাকসুতে জিতে আসার জন্য। এম আই ক্লিয়ার? আমি সেটা পরিষ্কার। ঠিক তারই অংশ হচ্ছে একদিন হঠাৎ করে বাড়িয়ে দেওয়া, তারই অংশ হচ্ছে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করতেছে, তাদের বিষয়ে কোনো ধরনের তিরস্কার পর্যন্ত ন্যূনতম না করা। তারই অংশ হচ্ছে সবচেয়ে বড় যে আপনার হচ্ছে আমরা বলবো যে সবচেয়ে বড় যে মানে শঙ্কার জায়গা, এই টানা ক্লাস পরীক্ষা বন্ধ করে দেওয়া। যেহেতু আমি ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী, শিক্ষার্থীরা যদি আমাকে মনোনীত করে এই বিষয়গুলো কিন্তু আমাকে ডিল করতে হবে। সেখানে আমি স্পষ্টভাবে বলতে চাই যে মানুষ তার ধর্ম পর্যন্ত পরিবর্তন করে না ভাই? পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ তার চিন্তা মতাদর্শগত জায়গা পরিবর্তন করতে পারে। আমরা অভ্যুত্থানের সময় দেখেছি যে ছাত্রলীগের সেই সময়ের অসংখ্য নেতাকর্মীরা তারা পদত্যাগ করেছে। তারা তাদের বিবেকের তাড়নায়, তারা তাদের মানবিক মূল্যবোধের জায়গা থেকে তারা বিদ্রোহ করেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এটা আমরা তো দেখছি। আমার কথা শেষ করতে চাই। এখন এর মানে এই না যে যারা অতীতে কোনো ফৌজদারি অপরাধ করেছে তাদের অপরাধ মাফ হয়ে যাবে। এর মানে এই না যে একটা সময় ছাত্রলীগ করেছে আজীবন সে খারাপ থাকবে। কিন্তু এস এম ফরহাদের বিষয়ে যে প্রশ্নটা জাগে বা প্রশ্নটা এসছে, সেটা হচ্ছে যে আপনি একই সাথে একটা ছাত্র সংগঠন করতেছেন, ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন, যারা বিগত 16 বছরে এই ছাত্রলীগ দ্বারা বলতে গেলে অন্যতম নির্যাতিত নিপীড়িত একটা দল। আবার একই সাথে আপনি ছাত্রলীগের কমিটিতে আছেন, একই সাথে আপনাদের মানে এখন যিনি ভিপি ক্যান্ডিডেট তাকে আপনারা দেখেছেন, যেটা তিনি অস্বীকার করতে পারেন নাই। একই সাথে উনি ছাত্রলীগের মিছিল করতেছেন, হলে নৌকা নৌকা স্লোগান দিয়েছেন। এইটার কয়েকটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হচ্ছে যে তাহলে আপনি আপনার সংগঠনের নীতি এবং আদর্শটাকে কতটুকু আসলে ধারণ করেন। আমরা তো জেলে গিয়েছি, রিমান্ডে গেছি, 8 বার হামলার শিকার হয়েছি, 12টা মামলা দেওয়া হয়েছে আমার নামে। আমি 2 বার 6 মাস 7 মাস সলিটারি কনফার্ম মেরেছিলাম। কই, আমরা তো আপোষ করি নাই। অফার করেছিল সেই সময় ডিবির হারুনকে দিয়ে আমার বাবার কাছে যে আমার মামলা খালাস করে দিবে, আমাকে 25 কোটি টাকা কাশ্মীর এমপি নিয়ে দিবে, 5 কোটি টাকা দিবে। কই, আমরা তো রাজি হই নাই। কিন্তু ছাত্র শিবিরের অনেক ভাইদের সাথে আমি জেল কেটেছি, ছাত্র দলের ভাইদের সাথে জেল কেটেছি। কিন্তু এই যে এটা তাহলে কি ধরনের মানে নৈতিকতা, রাজনৈতিক নৈতিকতা? পাশাপাশি আরেকটা যেটা বলছেন যে হ্যাঁ, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের প্যাডে যদি কারো নাম থেকে থাকে, সে যদি পদত্যাগ না করে থাকে এবং অভ্যুত্থানের সময় এবং অভ্যুত্থান সেই সময়টাতে তার যদি আমরা অভ্যুত্থানের পক্ষের ভূমিকা যদি আমরা না দেখে থাকি, তাহলে তো আমরা কি ভাববো যে সে যে কোনো সময় কিন্তু সাপোর্টেজ করতে পারে। এটাই তো বাস্তবতা। আর রিটের বিষয়ে যেটা বললেন,
যে এই ঘটনাটা আসলে তার প্রার্থিতা বাতিল করার মতো হয় কিনা এই ঘটনার কারণে, সেটা আদালত দেখবে। ওনার এই যে অভিযোগটা ওনার বিষয় নিয়ে আসা হয়েছে, এই ঘটনাটা আসলে প্রার্থিতা বাতিল করার পর্যায়ে যায় কিনা সেটা আদালত দেখবে। ধন্যবাদ।